পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীকে ঘিরে চলমান উত্তেজনার মধ্যে ভয়াবহ অনিশ্চয়তা ও মানসিক চাপের মধ্যে দিন কাটাচ্ছেন সেখানে আটকে পড়া হাজার হাজার নাবিক। গত ২৮ ফেব্রুয়ারি থেকে হরমুজ প্রণালীতে কার্যত অবরোধ পরিস্থিতি তৈরি হওয়ার পর প্রায় ২০,০০০ নাবিক বিভিন্ন জাহাজে আটকা পড়ে আছেন। দীর্ঘ সময় সমুদ্রে অনিশ্চিত অবস্থায় থাকার কারণে তারা অতি সতর্কতা, আতঙ্ক, ক্লান্তি, একাকিত্ব, বিষণ্ণতা ও তীব্র উদ্বেগের মতো মানসিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে যুক্তরাজ্য ভিত্তিক নাবিক কল্যাণ সংস্থা দ্য সেইলার্স সোসাইটির ক্রাইসিস রেসপন্স নেটওয়ার্কের বরাত তুলে ধরা হয়েছে। সংস্থাটির প্রতিনিধিরা বলছেন, পরিস্থিতি শুধু শারীরিক নিরাপত্তার ঝুঁকিতেই সীমাবদ্ধ নয়, বরং নাবিকদের মানসিক স্বাস্থ্যের উপরও ভয়াবহ প্রভাব ফেলছে। প্রতিদিন যুদ্ধের আশঙ্কা, হামলার খবর এবং অনিশ্চয়তার মধ্যে থাকতে থাকতে তারা মানসিকভাবে ভেঙে পড়ছেন। দ্য সেইলার্স সোসাইটির কর্মকর্তা গ্যাভিন লিম জানান, ক্যাপ্টেন, প্রকৌশলী, রাঁধুনি থেকে শুরু করে জাহাজের সাধারণ কর্মী প্রায় সবাই ভয় ও উদ্বেগের মধ্যে রয়েছেন। তার ভাষায়, অনেক নাবিক শুধু অবরুদ্ধ অবস্থায় নেই, বরং কেউ কেউ সরাসরি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে চলমান সামরিক উত্তেজনার মাঝেও পড়ে গেছেন। কয়েকটি ঘটনায় যুদ্ধাবস্থার গোলাগুলি ও হামলার খুব কাছাকাছি অবস্থান করতে হয়েছে তাদের। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার তথ্য অনুযায়ী এ সংকটের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১১ জন নাবিক নিহত হয়েছেন। বিভিন্ন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক জাহাজও। গ্যাভিন লিম জানান, তিনি এমন একটি জাহাজের নাবিকদের সঙ্গে কথা বলেছেন যেটি হামলার শিকার হয়েছিল। সেই অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, নাবিকরা মনে করছিলেন তারা হয়তো আর জীবিত ফিরতে পারবেন না। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, তারা ভাবছিল আমরা মারা যাব। তারা আকাশ থেকে ড্রোন উঠতে দেখেছে, ক্ষেপণাস্ত্র ছুটে যেতে দেখেছে। এরপর যখন জাহাজ আক্রান্ত হওয়ার ঘটনাও সামনে আসে, তখন তাদের মধ্যে ভয় ও আতঙ্ক আরও বেড়ে যায়। আপনি কল্পনা করতে পারেন প্রতিদিন কী পরিমাণ উদ্বেগ আর মানসিক চাপ জমা হচ্ছিল। বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে সমুদ্রে আটকে থাকা, পরিবার থেকে বিচ্ছিন্নতা, যুদ্ধের আশঙ্কা এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা সব মিলিয়ে নাবিকদের মানসিক স্বাস্থ্য বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে। মানবিক সহায়তা ও নিরাপদ চলাচল নিশ্চিত না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।